আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট আনন্দগুলোই অনেক বড় হয়ে দাঁড়ায় আর আমাদের মন ভরিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। লিফি স্টাডির পক্ষ থেকে নতুন একটি ব্লগে জানাই স্বাগতম। কি করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গরমে আমরাও খুব ভালো আছি। আজকে জানো তো কি বলবো, এত ভালো ঘুম হয়েছে। একদম স্ট্যান্ড ফ্যানটা জানলার সামনে দিয়ে দিয়েছিলাম, তারপর একদম সমস্ত জানলা খোলা, সিলিং ফ্যান চালিয়ে গরম একটু ফিল করতে পারিনি। বাট কালকে রাতে কি যে গরম হয়েছিল, একটু সারা রাত ঘুমাতে পারিনি। তো দেখো সকালবেলা উঠে আমি তোমাদের দাদা ভাইয়ের টি শার্টটা পরে নিয়েছি। আমি তো এখানে কোনো টি শার্টই আনিনি, চুড়িদার পরতে হচ্ছে, এত কষ্ট হচ্ছে না, ওই জন্য ভাবলাম এটা পরিনি। একদম হালকা পাতলার খুব রিলিফও লাগছে জানো তো। যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। যা গরম পড়েছে, এখন তো ব্যাক টু ব্যাক কিছু না কিছু লেগেই আছে। কালকে আবার আমরা বেরোবো, তো যাই হোক কালকের কথা কালকে হবে। আজকে চলো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, গরমটাকে এনজয় করছি, বাড়িতে আছি আরও ভালো আছি, আরও বেশি বেশি এনজয় করছি। তো চলো স্টার্ট করি। সকালে উঠে নিচে চলে গেলাম, এবার গেটটা খুলে নেব। আর এই গরমের ছুটিতে বিয়ের আগে আমরা কাজিনরা সবাই মিলে আনন্দ মজা করতাম। কোনো সময় আম খাওয়া বলো, কোনো সময় রাস্তার ধারে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া বলো। শুধু কাজিনরা না, পাড়ার অনেক ফ্রেন্ড ছিল। এখনকার ছেলে মেয়েদের যেমন ফোন ছাড়া আর কোনো বন্ধু নেই, বাট আমার ছোটোবেলাটা আমি এতটাই এনজয় করেছি। বন্ধু বান্ধবে ঘেরা একটা জীবন ছিল। সেটা শুধুমাত্র ক্লাসমেট এমন নয়, বয়সে ছোট বয়সে বড় এরকম সবাই ছিল। তো খুব খুব মজা করতো। ওই ছোট ছোট আনন্দগুলো না এখন এতদিন আছি বলে ওটা আমার মনে হচ্ছে, তার জন্য শেয়ার করলাম। আর এই জুতোটা কি বলো তো, জুতোটা হচ্ছে আমার বিয়ের আগের কেনা। বিয়ের আগে না এই জুতোগুলো পরতে আমি ভীষণ পছন্দ করতাম, ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর ওপরে চলে এলাম, এখন একটু রান্নাবান্নায় হেল্প করব। তো আমি একটু সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে আছে হচ্ছে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স আমি সাধারণত কি বলো তো, বটিতে কাটতে না খুব একটা কমফোর্টেবল ফিল করি না, কিন্তু এখানে তো বটিটাই বেশি ইউজ হয়, ওই জন্য এখন বটিতেই কাটছি। তা মনে হলো যে সবটা শিখে নেওয়া ভালো, ওই জন্য একটু কেটে নিলাম। তো চলো এখন ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিই। আমাদের গ্রামে জানো তো, আমাদের বাড়ির কাছে স্কুল ছিল। আমি ক্লাস 10 পর্যন্ত কখনো কোনো বাইরে পড়তে যাইনি, গ্রামের মধ্যে স্কুল, গ্রামের মধ্যেও টিউশন। তো জীবনটা পুরো গ্রামে ঘেরা ছিল। তো খুব আনন্দ করতাম, মজা করতাম। এমন হয়েছে আমার জীবনটা এমনভাবে কেটেছে, যখন যে বয়সে যেটা এনজয় করার আমি কিন্তু সেটাই করেছি। এই জন্য কিন্তু আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি যে আমি এই ব্যাপারে খুব লাকি, যে অসময়ে আমার কিছু হয়নি। যে সময় যেটা দরকার, যে সময়টা বন্ধু বান্ধবের জীবন দরকার সেই সময়টা তাই হয়েছে। যে সময়টা লাভ লাইফ দরকার সেটাই হয়েছে। এখন বিবাহিত জীবন কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সব কিছুই ভালো চলছে। দেখবে জীবনে কোনো ব্যাপারে না আফসোস রাখাটা একদমই উচিত না, তার সাধ্য অনুযায়ী নিজের ইচ্ছাটাকে পূরণ করা উচিত বলে আমি মনে করি। দেখো এখন দুপুরবেলা আইসক্রিম এসেছে, এই রাস্তার ধারে গাড়ি থেকে আইসক্রিম কিনে খাওয়াটা যে আমার কি ভালো লাগে যে কি বলবো। তো এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর আমার প্রচুর রোদ লাগছে। আমি জাস্ট স্নান করে এসেছি, মাথায় ওড়না একেবারে জড়িয়ে নিয়েছি। যদিও আমাকে দেখতে ভীষণ খারাপ লাগছে আমি বুঝতে পারছি, বাট কী করব বলো, ডেলি লাইফ ভ্লগ তো, যেভাবে ন্যাচারাল থাকি সেইভাবেই তো শেয়ার করব। সবসময় তো মেকআপ করে বা সবসময় তো সেজেগুজে থাকাও যায় না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়িতে কিন্তু আমি বরাবর এইরকমই থাকি। তো চলো এখন আইসক্রিমগুলো নিয়ে নিই। তো আমার কাজিনকে আমি ডেকেছি, বলছি যে এনে আইসক্রিম খা। এইসব আইসক্রিম একা খেতে ভালো লাগে না, যত জিনিস আছে দেখবে এইসব মজার জিনিসগুলো যদি সবাই মিলে খাওয়া যায় এর মতো আনন্দ আর কিছুই হয় না। তো যাই হোক ওকে আমি দিয়ে দিলাম, ও এখন খাবে, আর এগুলো আমি নিয়ে চলে যাব। তো একটা তার মধ্যে অরেঞ্জ ছিল, অরেঞ্জটা খেতে একদমই ভালো না। তোমাদের দাদাভাই এখানে বিল মেটাচ্ছে। তোমাদের দাদাভাইও অ্যাকচুয়াল আমার মতো এগুলো ভীষণভাবে প্রেফার করে, ও এই হই হুল্লোড় আনন্দ সবাই মিলে একসাথে থাকা খাওয়া। তো এদিক দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মেন্টালিটিটা ম্যাচ করে গেছে। তো আমরা এখন এইগুলো খাবো, তারপর আমাদের কিন্তু এখনও লাঞ্চও হয়নি, তারপর ওপরে যাব লাঞ্চ করতে। আর গরমে একদম ঘামে অবস্থা খারাপ, তার মধ্যে থেকেও এগুলো আনন্দ হচ্ছে। আর আমরা নিয়েছি মালাই কুলফি। মালাই কুলফিটা খেতে একেবারে মটকার মতো, বাট শুধুমাত্র প্যাকেট করা আছে। হ্যাঁ, গুড ইভিনিং। দেখো এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন বাড়িতে রান্না বান্না হচ্ছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে রাতের ডিনারে আছে পোলাও আর চিকেন আলুর কষা যাকে বলে, স্যালাড, এই সমস্ত কিছু। তোমাদের দাদাভাই আছে আজকে, তো এর আগের দিন যে পোলাওটা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একদিন আগে পোলাও করা হয়েছিল। তো তোমাদের দাদাভাই সেদিন দুপুরে আর খায়নি,
ওই জন্য সেদিন রাতে খেয়েছিল। তো রাতে হলে স্বাভাবিকভাবেই দিনের পোলাওটা রাতে একটু হলেও টেস্ট কম লাগবে, যদিও পোলাও বিরিয়ানি যতটা মানে বাসি হয় খেতে টেস্ট হয়। তো আজকে ওটা হচ্ছে, পাশাপাশি আমরা সবাই মিলে খাবো, তার জন্য একদম রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। এখন আমি ঘুম থেকে একটু আগে উঠলাম, তারপর চাটা খেলাম, এখন আমার কাজ হচ্ছে কাপড়ও গোছানো। তার আগে আদা রসুনটা বাটতে হবে। এমনিতেই তো শুনলে আজকে রাতে পোলাও মাংস হচ্ছে, তো একেবারে টাটকা আদা রসুন বাটা দিয়ে করা হবে। টাটকা আদা রসুন বাটা দিয়ে দেখবে টেস্ট বেশি হয়। আবার একটা সমস্যাও আছে, বেশি পড়ে গেলে আবার খুব গন্ধ হয়ে যায়। যাই হোক, আমি এখন আদা রসুনটা পেস্ট করে নেওয়ার পর তারপর কাপড় গোছাবো। আর ছোটো থেকে এখনও পর্যন্ত বরাবর এই কাজটা আমারই, মানে আদা রসুন পেস্ট সবসময় মিক্সিতে আমিই করি। মানে মিক্সির এই কাজগুলো, জিরে গুঁড়ানো বলো, আদা রসুন বলো, কোনো কিছু বানানো বলো, এইসব কাজগুলো এখনও আমার ছিল। সরি, আমি ভুল বললাম, মানে আগেও আমার ছিল, এখনও আমার আছে। আমি আমার মানে ওখানেও করি, আমার বাড়িতেও করি, এইসবই চলে। তারপরে এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেবো। ঘরে কাপড় রাখা থাকলে এমনিতেই প্রচুর গরম, তারপর কাপড় রাখা থাকলে অবস্থা যে কি, মানে গলদঘর্ম অবস্থা হয় কি বলবো। তাই ঝটপট করে আমি চাইছি কাপড়গুলো গুছিয়ে একবারে জায়গা মতো তুলে দিই। আর অ্যাকচুয়াল কী বলো তো, যেখানেই থাকি না কেন কাজগুলো সব একই, এখানেও যা কাজ ওখানেও তা কাজ, সব জায়গাতেই তাই কাজ। মানে সব মেয়েদের কাজগুলো কখনো ডিফারেন্ট কিছু হয় না। ঘরগুলো না গুছিয়ে রাখতে পারলে তো মানে অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। আর ঘর না গুছিয়ে রাখতে পারলে মেন্টালিটিও ভালো থাকে না। আর এখন এই চুড়িদারটা ভাঁজ করে নিচ্ছি। চুড়িদারটা তো একদমই ন্যাতে, এটা আমার এখানেই রাখা থাকে। এখানে যখন আসি এই চুড়িদারটা পরি। এই চুড়িদারটা খুব নরম, দেখতেও সুন্দর। গত বছর ঈদে নেওয়া। বাট গত বছর ঈদে নিলে কী হবে, একদম কোয়ালিটি খারাপ, নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে পোলাওটা হচ্ছে, চিকেনটা রান্না হয়ে গেছে। তো পোলাওটা আমি একটু ট্রাই করছিলাম। মানে এবার না আমি ভাবছি একটু পোলাওটা শিখবো। নাহলে আমাদের ওখানে কী হয় বলো তো, আমি আর তোমাদের দাদাভাই যখন থাকি মাঝে মাঝে মনে হয় একটু পোলাও করে খাই, কিন্তু আমি যেহেতু পোলাওটা পারি না, সে আমাকে আশায় থাকতে হয় যে কবে আমার শাশুড়ি যাবে বা কবে আমার মা যাবে তবে আমরা পোলাও খাবো। তো এবারে আমি একটু ভালো করে শিখে নিলাম, আশা করছি গিয়ে ট্রাই করব। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, আমি যদি যেমনই হোক, ভালো পারি খারাপ পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যদি করি তো নিশ্চয়ই অতটা ভালো হবে না যেভাবে এক্সপিরিয়েন্সড মানুষদের হয়। তবু ট্রাই করব যেন এমন হয় খেতে পারি। আরেকবার ট্রাই করেছিলাম জানো তো, ভ্লগ করার আগে, বাট চালটা এতটাই শক্ত রয়ে গেছিলো না, একটুও খেতে পারিনি, একদম ফেলে দিতে হয়েছিল। তো এবার একটু ভালো করে শিখে নিলাম। সবাই তো খুব বলে ইজি, পোলাও করা ভীষণ ইজি, বাট আমি না জলটা মেপে দিতে পারি না। কোনো সময় খুব নরম হয়ে যায়, কোনো সময় খুব শক্ত হয়ে যায়। অথচ আমি তো খিচুড়ি তো বানাই, খিচুড়ি তো খুব সুন্দর হয়, বাট পোলাওটা কেন হয় না আমি বুঝি না। আর যে বলে চাল মেপে জল দিতে, চাল মেপে জল দিলে না অ্যাকচুয়াল মানে শক্তই থেকে যায়। ওই যে বলে না 1 কাপ চাল নিলে 2 কাপ জল, বা 2 কাপ চাল নিলে 4 কাপ জল, এটা আমার একদমই আসে না। তো চলো, রাত 10টা বেজে গেছে, এখন আমরা ডিনার করে নেব। এই যে মুরগির মাংস আর আলু দিয়ে তরকারি হয়েছে, এগুলো আমরা টেবিলে নিয়ে যাচ্ছি, এখন টেবিলে বসে খাবো। আজকের খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের ভালো লেগেছে কি না। যদি ভালো লাগে অবশ্যই না টেনে দেখো। আর এখানে আছে বেগুন ভাজা, স্যালাড, আর চিকেন আলুর তরকারি, আর সাথে আছে এই যে আগের ছোটোবেলার মতো পোলাও। টাটা।